নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন অফ ট্রেড মার্কেট। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম কি করে ট্রেডিংয়ে আমরা সাইকোলজিকে কন্ট্রোল করতে পারি। তো আজকে আমরা একটু টেকনিক্যাল চার্টের দিকে কথা বলবো, কারণ বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি একটু ডাউন এসছে এবং তারা সাপোর্টের কাছে, ডাউন বললে ভুল হবে, তারা সাপোর্টের কাছে এসছে। তো এটা কি রিয়েলি সাপোর্ট, না এটা স্টার্টিং অফ এ নিউ ক্র্যাশ, স্টার্টিং অফ এ বিয়ার মার্কেট? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে এসেছি। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েন ইউএসডিটির 1 উইকের চার্ট। তো এখানে আমাদের বর্তমান অবজারভেশন হচ্ছে, দেখুন আরএসআই 60তে বাউন্স করে নিচের দিকে আসছে টুয়ার্ডস 40। ভলিউম স্ট্যাগনেন্ট থেকে নিচের দিকে আসছে, ধীরে ধীরে ভলিউম কমছে। এবং ক্যান্ডেলটা আপনি যদি দেখেন, এর প্রিভিয়াস উইকের ক্যান্ডেল কিন্তু একটা ডোজি, এবং এই ক্যান্ডেলটাও টুয়ার্ডস লং লেগড ক্যান্ডেলের দিকে যাচ্ছে। যদি 1,12,000 বা 1,13,000 বা 1,15,000-তে এই উইকের ক্যান্ডেলটা ক্লোজ হয়, দেন ইট শোজ আ লং লেগড ক্যান্ডেল। তো যদি এটা হয়, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারছি যে এটা কিন্তু রিটেস্ট করতে আসছে, বিটকয়েন এটা রিটেস্ট করতে আসছে। তার কেন? তার কারণ আমাদের কিন্তু সেলিং ভলিউম খুব বেশি নেই, খুব বেশি। ক্যান্ডেল খুব ভোলাটাইল ক্যান্ডেল, যখনই ডোজি বা অন্য যে কোনো লং লেগড ক্যান্ডেল, এরা খুব ভোলাটাইল হয়। অর্থাৎ কখনো বুলের পাকার বেশি থাকে মার্কেটে, কখনো বিয়ারের পাকার বেশি থাকে। তো এই ক্যান্ডেলগুলো কিন্তু ওই একটা সাপোর্টকে রিটেস্ট করতে আসাটাকে ইন্ডিকেট করে। তো এটা দেখে, চার্ট দেখে মোটামুটি এরকম মনে হচ্ছে, যেরকম রেস কোর্সে ঘোড়া দৌড়ানোর আগে আপনি দেখেছেন, ঘোড়া একটু পেছনের দিকে ছুটে আসে, পেছনের দিকে সরে আসে, বা সিংহ শিকার করতে যাওয়ার আগে একটু পেছনের দিকে সরে আসে। তো সেরকমই আমাদের এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন একটু পেছনে সরে আসছে, নিজেকে একটু পেছনে সরিয়ে নিয়েছে, যাতে করে নেক্সট জাম্পটা অনেক বড় জাম্প হয়ে সামনে আসতে পারে। এবং এই জাম্পের সবথেকে বড় মজাদার জিনিস কি জানেন? এই জাম্পে অনেক রিটেলার যারা আছেন, লাস্ট মোমেন্ট অফ টাইমে তারা সাক করে যাবে, অর্থাৎ তারা সেল অফ করে দেবে বা তারা স্কোয়ার অফ করে দেবে। না, উই ক্যানট কিপ আওয়ার পেশেন্স। কারণ এই জার্নি শুরু হয়েছিল 2022 থেকে। 2022 থেকে 2025 আমরা উই আর গোয়িং টু দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য মার্কেট। আমি এরকম অনেক কয়েন দেখেছি, যে কয়েনগুলো, যে বিটকয়েন ছাড়া অন্যান্য অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে। আমি লাস্ট বুল রানে বিএনবিকে খুব ভালোভাবে ফলো করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম, আমি একটু বিএনবির চার্টটাই আপনাদের সামনে তুলে ধরি, বিএনবির চার্টটাই আমি আপনাদেরকে একটু দেখাই। চার্টটা না দেখিয়ে বললে আপনারা ঠিক বিলিভ করতে পারবেন না। BNB on January 21, around $43. BNB on July 20, $18. BNB on January 21, $45. January. BNB on 3rd May, $600. আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন 3rd May, $600, more than $600. That is cryptocurrency. We have to keep our patience. তার কারণটা আরেকটা চার্ট আপনাদেরকে দেখাই।
আপনাদেরকে বলেছিলাম যে এইখানটাতে একটা খুব সুন্দর সাপোর্ট রয়েছে এবং সাপোর্টটাকে হোল্ড করবে। তো হোল্ড করেছে সাপোর্টকে। আই থিঙ্ক অক্টোবর না আসা অবধি এইটা কিন্তু এর নিচে আসবে না, যতক্ষণ না এই বিটকয়েনের ডমিনেন্স এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে আসছে রেজিস্ট্যান্স বানিয়ে, ততদিন কিন্তু আমরা স্ট্রিক্টলি বলছি অল্ট সিজন খুব বেশি একটা দেখতে পাবো না। বিকজ মানি হ্যাভ টু কাম ফ্রম বিটকয়েন টু অল্টকয়েন, অ্যান্ড দ্যাট ইন্ডিকেটস বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েন ডমিনেন্স যখনই নিচের দিকে আসবে, মানি ফ্লোটা কিন্তু বিটকয়েন থেকে অন্যান্য অল্ট কয়েনের দিকে শিফট করবে। এই শিফটিংয়েই কিন্তু প্রচুর অল্ট কয়েন রয়েছে যারা ভালো ভালো অল্ট কয়েন যারা পাম্প করা শুরু করবে। যেরকম আমি আপনাকে কিছু বলছি, আভাক্স খুব ভালো অল্ট কয়েন, সল অলরেডি পাম্পিং, আপনাকে দেখিয়েছি লাস্ট ভিডিওতে, লাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ভিডিওটা ছিল তাতে দেখিয়েছি অলরেডি পাম্পিং। এবং চেইনলিঙ্ক অলরেডি পাম্পিং, বাট নট, চেইনলিঙ্কের পারফরমেন্স কিন্তু নট অ্যাট অল গুড। খুব ভালো পারফরমেন্স এখনও হয়েছে তা নয়, কারণ চেইনলিঙ্ক একটু পেছনের দিকের অল্ট কয়েন। একটু যখনই এটা নিচের দিকে বেশি আসবে, দেন দিস অল্ট কয়েন্স শুড গ্রো অন ইটস ওন। তো দ্যাটস দ্য ফান্ডা অফ ক্রিপ্টোকারেন্সি। আরেকটা জিনিস আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এটা একদম শেষে আসছি তো আমরা ভিডিওর, তাই আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা একটা নতুন চার্টে এসেছি। ইউএস স্টেট মানি সাপ্লাই M2, অর্থাৎ ইউনাইটেড স্টেটের মানি সাপ্লাই একটা ইন্ডিকেটার। মানি সাপ্লাই ইন্ডিকেটার মানে ইউএসএ যখনই রেট কাট হয়, তারপরে মানি প্রিন্টিং শুরু হয়, নিউ ইউএস ডলার্স আর প্রিন্টিং অ্যান্ড সার্কুলেটিং ইন দ্য মার্কেট। অর্থাৎ একটা পেপার যেটাকে প্রিন্ট করা হচ্ছে ইউএস ডলার হিসাবে এবং সেটা মার্কেটে সাপ্লাই করা হচ্ছে। তার কারণ টু রিডিউস দ্য ইনফ্লেশন বললে ভুল হবে, টু রিডিউস দ্য শর্টেজ অফ মানি। কেন মানি শর্টেজ হচ্ছে? কারণ পিপলস আর লেন্ডিং মানি। যখনই আপনি ইউএসএ রেট কাট করাবেন বা যে কোনো মার্কেটে আপনি যখনই রেট কাট করাবেন, তখন পিপল উইল লেন্ড মোর মানি। যখনই পিপল উইল লেন্ড মোর মানি, you should give them money. So what is the process? Print the money and give it to them. Money is nothing, it's a tissue paper. এটা রবার্ট কিওসাকি বলেছেন তার ভিডিওতে, সেটা অন্য একটা দিন আলোচনা করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মানি সাপ্লাই কিন্তু বাড়ছে। এই মানি সাপ্লাই যখনই বাড়বে, তখন মানুষের রিস্কি অ্যাসেটের দিকে মানুষ অ্যাট্রাক্ট হবে। এটা আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো এই মানুষগুলো যখনই রিস্কি অ্যাসেটের দিকে অ্যাট্রাক্ট হবে, আর বিটকয়েনের ডমিনেন্স যখনই পড়বে, দ্য কম্বো, বুঝতে পারছেন, এই মানি সাপ্লাই ইনক্রিজ হচ্ছে, ডমিনেন্স ডিক্রিজ হচ্ছে, তাহলে সেই যে রিস্কি অ্যাসেটের নামে যে টাকাগুলো আসছে কোথায় যাবে? অল্ট কয়েন। সেই অল্ট কয়েনে কে আছে? প্রথমেই থাকবে ইথেরিয়াম, তারপরে সল, বিএনবি অলরেডি পাম্পিং, তারপরে আরও অন্যান্য অনেক কয়েন আছে, লিঙ্ক, ডট, প্রচুর কয়েন আছে। এরকম আপনি টপ 100 কয়েন্সে তখন সেটা সার্কুলেট হবে। আমরা মানে ইন জেনারেল আমরা দেখি বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে টপ 50, দেন টপ 100। এইভাবে আমরা ধীরে ধীরে টপ 10, টপ 50, টপ 100 এইভাবে ধীরে ধীরে বিভিন্ন কয়েন যেগুলো ভালো প্রজেক্ট, ভালো কাজ করছে, যাদের প্রজেক্টের আপনি টুইটার বা এক্স হ্যান্ডেলে যাদের বেশি ফলোয়ার রয়েছে, সেই সব কয়েনগুলো ধীরে ধীরে পাম্প করতে শুরু করে। এবং যাদের সবথেকে বড় কথা, যেসব অল্ট কয়েনের মার্কেটে ডমিনেন্স রয়েছে। কীরকমভাবে ডমিনেন্স রয়েছে? যাদের কাজগুলো যারা শোকেস করছে থ্রু এক্স হ্যান্ডেল, থ্রু ইনস্টাগ্রাম, থ্রু লটস অফ সোশ্যাল মিডিয়া অ্যাপস অফ ক্রিপ্টোকারেন্সি। যেরকম আমি আপনাকে বলছি
ইয়ে রয়েছে, কয়েন মার্কেট ক্যাপ আছে, কয়েন মার্কেট ক্যাপে তাদের অ্যাকাউন্টে তারা শোকেস করছে। এক্স হ্যান্ডেলে খুব বেশি, এক্স হ্যান্ডেলের ইম্পর্টেন্স খুব বেশি এখানে বর্তমানকালে। এক্স হ্যান্ডেলে তারা তাদের কাজগুলো শোকেস করছে। এরকমভাবে সেই কয়েনগুলো ধীরে 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 পাম্প করতে শুরু করে। আপনাদেরকে এই দিকে নজর রাখতে, এবং আরেকটা জিনিস নজর রাখবেন, দিস ইজ নট দ্য টাইম টু ইনভেস্ট ইন ক্রিপ্টোকারেন্সি। এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করার সময় নয়। এখন আমার যা আছে সেটাকে হোল্ড করে রাখার সময়। আর আপনি যদি একদম নিউ হন, আপনি যদি একদমই নতুন হন, আপনি যদি আপনি কিছু কেনেননি সেই সময় যখন বিয়ার মার্কেট ছিল, আপনি কিছু কিনতে পারেননি, তাহলে কি করবেন? হতেই পারে, কোনো সমস্যা নেই। বাই ইথেরিয়াম, বাই ইথেরিয়াম। আর আমি আপনাকে বলছি না যে আপনি একবারে আপনার সমস্ত যা আছে সব ঢেলে দিন ইথেরিয়ামে, কালকে আপনার পয়সা ডবল হয়ে যাবে। দয়া করে করবেন না, আমি জেলে চলে যাব। তো তা করবেন না। আপনি ততটুকুই রিস্ক নিন যতটুকু রিস্ক আপনি নিতে পারবেন, বা আপনার যতটুকু টাকা এক্সট্রা রয়েছে সেটা দিয়ে আপনি যদি মনে করেন কিনতে পারেন। ইথেরিয়াম খুব ভালো কয়েন, মার্কেটে খুব তার ডিমান্ড রয়েছে, এবং সেটাকে নিয়ে পজিটিভ নিউজ অনেক রয়েছে। ইথেরিয়াম খুব ভালো কাজও করছে। ইথেরিয়াম কিনতে পারেন, বাই সলও কিনতে পারেন। এরকম বেশ কিছু ভালো ভালো ক্রিপ্টোকারেন্সি আপনি কিনতে পারেন, যেগুলো আপনাকে মোটামুটি বেশ ভালো একটা প্রফিট দিয়ে যেতে পারে দিয়ে যাবে, এই কথা আমি বলছি না। আপনি যদি ঠিকঠাক প্রাইসে কিনতে পারেন, ঠিকঠাক প্রফিট দিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা বানিয়েছি। আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমরা প্রতিদিন আমাদের ডেলি আপডেট দেবো, এবং প্রতিদিন মার্কেটের প্রাইস আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কোনো ডাউটস থাকলে কমেন্ট করবেন। আপনাদের কোনো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কোনো প্রবলেম থাকবে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।